এই ভূগোল চিন্তা চ্যানেলটিতে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করি অনেক উপকৃত হবে। এখন তোমাদের সামনে আমি বিগত যেসব এক্সামে মানে কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত ভূগোল থেকে যে বিষয়গুলি এসেছে সেগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসছি এবং সেগুলো সম্পূর্ণভাবে আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন, নীল গ্রহ কাকে বলে? অপশান আছে শনি, ইউরেনাস, পৃথিবী এবং প্লুটো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পৃথিবী। সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলি হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। এই চারটা হচ্ছে পদার্থ দ্বারা গঠিত, এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই চারটি হচ্ছে গ্যাসেস প্ল্যানেট, এগুলো গ্যাস দ্বারা গঠিত। এখানে শনির থেকে যে প্রশ্ন আসে যে কোন গ্রহের বলয় দেখা যায়, উত্তর হবে শনি। শনির ঘনত্ব জলের থেকেও কম, এই দুটো সাধারণত আসে। তারপরে ইউরেনাসকে যেমন সবুজ গ্রহ বলা হয়, আর প্লুটো হচ্ছে বামন গ্রহ। এর পরের প্রশ্নটি দেখো, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? লাল, নীল, বেগুনি না কালো? তাহলে মহাকাশ থেকে কোনো মহাকাশচারী সবসময় আকাশের রং দেখতে পাবে কালো। কারণটা কি? মহাকাশ থেকে সেই মহাকাশচারী আকাশের রং কালো দেখতে পাবে, কারণটা হচ্ছে সেখানে কোনো বায়ুমণ্ডল নেই। পরের প্রশ্নটি দেখো, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক, উড়িষ্যা, গুজরাট, রাজস্থান। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কর্ণাটক। তাহলে অভয়ারণ্য, জাতীয় উদ্যান এগুলো থেকে সাধারণ একটা প্রশ্ন আসে। ভারতবর্ষে যে সমস্ত অভয়ারণ্য বা জাতীয় উদ্যানগুলি আছে তোমাদের আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, কিছু কিছু করে তোমরা দেখে নেবে, আমাদের অবশ্যই তোমরা উপকৃত হবে। পরের প্রশ্নটি দেখো, কর্কটক্রান্তি রেখা মানে টপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? গুজরাট, মিজোরাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। এখানের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে গুজরাট, মিজোরাম, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এছাড়া কর্কটক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, সেগুলো হলো রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আরও ত্রিপুরা, এই রাজ্যগুলোর উপর দিয়ে আরও গেছে। এর পরের প্রশ্নটি দেখো, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো, সবথেকে প্রাচীন বিন্ধ্য, আরাবল্লী, নীলগিরি, হিমালয়। এখানে সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী। আরাবল্লী থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো হলো, আরাবল্লী কোথায় অবস্থিত, মানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী হচ্ছে রাজস্থান। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট আবু। আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। আর যে অপশানগুলো আছে দেখো, বিন্ধ্য পর্বত উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর জলবিভাজিকা হিসাবে কাজ করে। নীলগিরি পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পর্বতে এসে মিলিত হয়েছে। হিমালয় হচ্ছে একটি নবীন ভঙ্গিল পর্বত। হিমালয়ের গঠন কার্য এখনও চলছে। হিমালয় টারসিয়ারি যুগে সৃষ্টি হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, ক্রোয়েশিয়ার রাজধানী কি? অপশান হেলসিঙ্কি, লাপাজ, জাগ্রেব, তিরানা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাগ্রেব। হেলসিঙ্কি তাহলে কার রাজধানী? ফিনল্যান্ডের রাজধানী। লাপাজ বলিভিয়ার রাজধানী, আর তিরানা আলবেনিয়ার রাজধানী। পরের প্রশ্নটি দেখো, ভারতের স্থায়ী গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা, আরব সাগর, হিমালয়, ভারত মহাসাগর। দক্ষিণ গঙ্গোত্রী হলো একটি রিসার্চ সেন্টার বা রিসার্চ স্টেশন। এটা কোথায় আছে? আন্টার্কটিকায়। সঠিক উত্তরটি হচ্ছে আন্টার্কটিকা। দক্ষিণ গঙ্গোত্রী থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম রিসার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী। এছাড়া আরও দুটো ভারতের রিসার্চ স্টেশন আছে, সেটা হচ্ছে মৈত্রী আর ভারতী। সবথেকে নবীনতম রিসার্চ স্টেশনটি হচ্ছে ভারতী। এর পরের প্রশ্নটি দেখো, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? বৃহস্পতি, প্লুটো, বুধ না নেপচুন? সঠিক উত্তরটি হচ্ছে নেপচুন। সূর্য থেকে দূরত্ব অনুসারে যত গ্রহগুলো দূরত্ব বাড়তে থাকে তত সেই গ্রহটাকে শীতলতম হয়, উষ্ণতা কমতে থাকে। সূর্য থেকে দূরত্ব যত বাড়ে গ্রহগুলো তত উষ্ণতা কমতে থাকে। যে বুধ, তারপরে শুক্র কেন? শুক্র কিন্তু আবার সবদিকে উষ্ণতম গ্রহ শুক্র। কারণটা কি? কী কারণে? ও তো দূরত্বের বিচারে দ্বিতীয় নাম্বার আছে বুধের পর। বুধের থেকেও শুক্র উষ্ণতা বেশি। তার কারণটা হচ্ছে শুক্রতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেশি থাকার জন্য উষ্ণতা সর্বাধিক।
আর ন্যাপচুন হচ্ছে, প্লুটো হচ্ছে এখানে সঠিক উত্তর ন্যাপচুন, আর প্লুটো হচ্ছে একটি বামন গ্রহ, তাকে গ্রহ হিসাবে ধরা হয় না। পরের প্রশ্নটি দেখো, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো, অপশন এ পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিহার। আর উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যার বিচারে সবথেকে বড় রাজ্য, ভারতের সবথেকে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে যদি আমরা একটা দেশ হিসাবে কল্পনা করি, তাহলে এটা বিশ্বের জনসংখ্যার বিচারে এটা বিশ্বের ৫ম বৃহত্তম দেশ হিসাবে গণ্য করা হবে, জনসংখ্যা প্রায় ২০ কোটি। পরের প্রশ্নটি দেখো, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? দুভাগ হয়ে ঝাড়খণ্ড হয়েছে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিহার। এছাড়া আরও যেমন মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা। পরের প্রশ্নটি দেখো, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? নর্মদা, মাহি, সবরমতী আর তাপি। এইখানে দেখো সঠিক উত্তরটি হচ্ছে নর্মদা। নর্মদা থেকে আজ এই সমস্ত প্রশ্নগুলো আসে, যে নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী, নর্মদা নদী গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, নর্মদা নদীতে সবদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত দেখতে পাওয়া যায়, যেমন ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাতকে মার্বেল ফলস বলা হয়। এছাড়া কপিলধারা জলপ্রপাত দেখতে পাওয়া যায়। নর্মদা নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। মাহি, যেমন মাহি নদীটা দেখো, মাহি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এই প্রশ্নটাও অনেক পরীক্ষায় এসেছে, ভালো করে মনে রাখবে তোমরা। মাহি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং বিহার। সহ্যাদ্রি বলতে পশ্চিমঘাট পর্বতমালাকে বোঝানো হয়েছে, আর পূর্বঘাট পর্বতমালার আরেক নাম হচ্ছে মলয়াদ্রি। তাহলে পশ্চিমঘাট পর্বতমালা মানে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত কোন রাজ্যে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মহারাষ্ট্র। পরের প্রশ্নটি দেখো, শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? ক্রান্তীয় চিরহরিৎ, লবণাম্বু, পার্বত্যর, ক্রান্তীয় পর্ণমোচী। এই প্রশ্নটা অধিকাংশই ভুল করে এসছে। এইবারে ডাব্লিউপি মেন্সে এই প্রশ্নটি ছিল, বেশিরভাগ ক্যান্ডিডেটই ক্রান্তীয় পর্ণমোচী করে এসছে, কিন্তু এর সঠিক উত্তরটি হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ। চিরহরিৎ বৃক্ষের বনভূমি সেখানেই জন্মায় যেখানে বৃষ্টিপাত বেশি, যেমন ভারতের কেরল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিরহরিৎ বৃক্ষের বনভূমি, এখানে ক্রান্তীয় চিরহরিৎ। আর নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের উদ্ভিদ কোন বৃক্ষগণগুলো, যেমন ম্যাহগনি, আবলুস, রোজউড, আয়রনউড, এগুলো হচ্ছে নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি। নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। আর শিশু হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি। এবার পরের প্রশ্নটি দেখো, কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল? সুরাট, আমেদাবাদ, গান্ধীনগর, ভাদোদরা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেদাবাদ। এছাড়া উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। এই দুটো মনে রাখবে তোমরা। পরের প্রশ্নটি দেখো, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার। থর মরুভূমি আছে রাজস্থানে। তাহলে রাজস্থান গেলেই তোমরা কিন্তু মরুভূমি দেখতে পাবে না। রাজস্থানের একদম পশ্চিম প্রান্তে ভারত পাকিস্তান সীমান্ত বরাবর থর মরুভূমিটা অবস্থিত। মরুভূমির 4টা অংশ, একটা বাগাড়, তারপর হচ্ছে রোহি, তারপর হচ্ছে হামাদা, তারপর হচ্ছে বালুকাময় অঞ্চল। তাহলে বালুকাময় যে অঞ্চল সেটাই হচ্ছে মরুভূমি। পরের প্রশ্নটি দেখো, সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট? হাইড্রোজেন ও হিলিয়াম, হাইড্রোজেন ও নিয়ন, হাইড্রোজেন ও জ্যানন, হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্যে প্রতিনিয়ত হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে, দিয়ে সূর্যের মধ্যে শক্তির সঞ্চার হচ্ছে। আর এইটা কোন পদ্ধতিতে? ফিউশন প্রক্রিয়ার দ্বারা হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? সিএফসি নির্গমন, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, বৃক্ষছেদন এবং মিথেন নির্গমন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে বৃক্ষছেদন। পরের প্রশ্নটি দেখো, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দাগ্রিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? সূর্য ওঠার ঠিক একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও সূর্যকে দেখতে পাওয়া যায় দাগ্রিমা রেখার নিচে, এর কারণটা হচ্ছে প্রতিসরণ। সঠিক উত্তর এখানে প্রতিসরণ। পরের প্রশ্নটি দেখো, নীল গ্রহ কাকে বলে? তাহলে এখানে নীল গ্রহ কাকে বলে? শনি, ইউরেনাস, পৃথিবী এবং প্লুটো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পৃথিবী। পরের প্রশ্নটি দেখো, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 21 জুন, 22 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 4 জানুয়ারি।
এই প্রশ্নটি বিগত বছরে এসেছিল, কিন্তু এখানে সঠিক অপশান দেওয়া উচিত ছিল 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি সূর্য এবং পৃথিবীর ন্যূনতম দূরত্ব হয় সবথেকে কম, সেই দিনটিকে আমরা অপসূর অবস্থান বলি। এবং 4ঠা জুলাই হচ্ছে অপসূর, আর 3রা জানুয়ারি অনুসূর অবস্থান। 3রা জানুয়ারি আমরা অনুসূর বলি, মানে পৃথিবীতে এবং সূর্যের দূরত্ব ন্যূনতম সবথেকে কম হয়, পৃথিবী থেকে সূর্যের তো সবথেকে বেশি হয় 4ঠা জুলাই। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আশা করি অনেক উপকৃত হবে। ধন্যবাদ।